এটা হলো আপনার আগুনটা লাগার হলো আপনার 3:30টার দিক দিয়ে আগুনটা লাগছে। আমরা তো গোডাউনের সাথেই বাসা, আর আমরা হলাম গোডাউনেই কাজ করি, মানিক ভাইয়ের গোডাউনেই কাজ করি। গোডাউনের মালিক হয়েছে মানিক ফরাজি। তো তার গোডাউনে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। এরকম ভাবে আগুন লাগছে, মানে এটা কোনো নাই, ওই পাশে কোনো কারেন্টের লাইন নেই, কোনো কিছু নাই। এরপরে মনে করেন যে জায়গাটা আগুন লাগছে ওই জায়গায় পানির লাইন, বাথরুম, টয়লেট, ওই জায়গাটার মধ্যে কিভাবে আগুনটা লাগবে? ওই জায়গাতে আগুনটা লাগার পরে 3:30টার দিক দিয়ে আগুনটা লাগছে। তখন ওই বাসার এক মহিলা দেখতে পারছে আগুনটা, মানে শব্দ হইতেছে, আওয়াজ হইতেছে। তখন উঠছে, দৌড়াদৌড়ি করে চিল্লা পাল্লা করে মানুষজন জ্বলা করলে পরে মনে করেন যে আমরা খবর পাইছি, খবর পাই দৌড়ায় আইসি, আয়া দিয়ে যে 10 মিনিটের ভিতরে একবারে মনে করেন যে পুরো গোডাউন সাফ হয়ে গেছে। আসলে বিষয়টা হলো এটা তো জুটের গোডাউন, জুট তো এই কারণে আগুনটা এইভাবে মানে বাইরে গেছে দ্রুত। তারপরে আমরা ফায়ার সার্ভিস ফোন দিলাম, ফায়ার সার্ভিসের কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে এরা আইসে, সাথে আইসে তিন দল আইসে, 3 দিকে, মানে 3টা কর্মী, কিভাবে কয়, এই 3 কর্মী আইসা তারা 3 দিকে লাগাইয়া ফানি করতেছি। তা আমরা লোকে সহযোগিতা করতেছি, এই যে পুইরা এই অবস্থায় আছে। তো এটা হলো মানিক ফরাজি ভাইয়ের গোডাউন, চৌরাস্তা, গাজীপুর, কোনাবাড়ি ক্লাবের মোড় বলে, আর সাবরা মসজিদের পাশে। আনুমানিক রাত 4টার দিকে খালি ঠাস ঠাস শব্দ শুনতেছি আমার ঘর দিকে। পরে ওইটা তাড়াতাড়ি দিয়ে দারোয়ানে জানলা পরে কি হইলো পরে বাইরে দিয়ে দিয়ে বাইরে আগুন লাগছে, ঠাস ঠাস শব্দ হইতেছে। পরে আমরা কি করবো, পরে একটা তিরপুল নালে ফোন দিলে ইয়ে ফায়ার সার্ভিস। পরে এক লোক ওরে ফোন দিতে পরে ধরছি ভাই একটু তিরপুল নালে ফোন দিতে, আমাদের কাছে নাম্বার নাই, দিতে আছে। পরে আমি মনে করি 10 টাকা দেখছি অনেক আগুনের পরে আমি কি আমার তাপ হয়ে গেছে। আমি পানি না ফেলে গেলে পানি মারতেছে, পানি মানে এখন এখানে ব্যবস্থা সাথে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস যেমন তো 15-20 মিনিট পরে ফায়ার সার্ভিস এসে গেছে। আমরা সকাল 4:10 আমরা প্রথম সংবাদ পাই কোনাবাড়ি ফায়ার স্টেশন থেকে এখানে আসতে সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে। সাথে আমরা ঠিক এখানে কোনাবাড়ি পৌঁছার আগেই আমরা সারাবু ফায়ার স্টেশনে আগুনের মেসেজ পাই, এবং আমরা সারাবু থেকে আরো 2টা ইউনিট, অর্থাৎ কোনাবাড়ি থেকে 2টা ইউনিট, সারাবু থেকে 2টা ইউনিট। পরবর্তীতে এখানে পানি সংকলন থাকায় আমরা সারাবু থেকে আরেকটা ইউনিট এখানে মুভ করি। টোটাল 5টা ইউনিট আমরা এখানে এসে কাজ করতেছি, কিন্তু পানি স্বল্পতা থাকায় একটু সময় বেশি লাগতেছে। কিন্তু আমরা 1 ঘন্টার চেষ্টায় আনুমানিক 1 ঘন্টা আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আর এখন আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে। আগুন লাগার কারণ যেটা বলছেন, আসলে কারণ আগুন নির্বাপনের পরে আমরা তদন্ত করে জানতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতি এবং কারণ দুইটাই আমরা, যেহেতু ড্যাম্পিং ডাউন চলতেছে, আগুনের কাজ যেহেতু আমরা এখনো সমাপ্ত করি নাই, সমাপ্ত করলে আমরা সেটা হয়তো তদন্ত করে আমরা বলতে পারবো ক্ষয়ক্ষতি। এবং ড্যাম্পিং এখনো চলমান আছে। Next level, well done, side by side, free.